আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা, সালাম। ভালো আছেন তো? আমরা আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ভালোই আছি। কিন্তু মাঝে মধ্যে কিছু উপস্থাপনা ইউটিউবে দেখে মনটা খারাপ হয়ে যায়। যতই চেষ্টা করি মুরব্বীদের যারা ঘুমিয়ে আছেন তাদেরকে নিয়ে কোনো সমালোচনা না করতে চাই, কিন্তু আরও কিছু বুইড়া খাটাস আছে, এদেরকে আমি বলবো বুইড়া খাটাস। এরা দেশের জন্য কি করছে? যুদ্ধ করছে, ঠিক আছে, যুদ্ধের পরে স্বাধীনতার বাঁচায় রাখতে তৈব, তাই না? বিপদগামী এইরকম তিনজন বুড়া খাটাস নিয়ে কথা কমু আজকে। একজন হলো, প্রথমে আসেন, সেলার কিছু কইতেও লজ্জা লাগে, কি কমু। ছোটবেলায় এদের নাম শুনে নামেই সম্মান করতাম, কব একটু যদি দেখতে পাইতাম। কিন্তু যখন দিন বাড়তে থাকলো, বয়স হইতে থাকলো, বাস্তবে পাড়া দিলাম, বাপের হোটেল ছাড়লাম, সব কিছু, তখন আস্তে আস্তে দেখি বাস্তবতা, সত্য অনেক কঠিন। আপনি কাকে ট্রাস্ট করবেন? বঙ্গবীর কাদের সিদ্দিকী, মহান মুক্তিযোদ্ধা, এই মেজর ডালিমের উপস্থাপনাটা নিয়ে নানান মন্তব্য করতেছে, বাজে মন্তব্য। যাই হোক, বাজে মন্তব্যের মধ্যে একটা মন্তব্য হলো মেজর ডালিম হলো খুনি, কঠিন হাসতে তার বিচার করতে হবে। ভালো কথা। আপনি কি উনি আমাদের কথিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সপরিবারে হত্যার সাথে জড়িত। হ্যাঁ, বুঝলাম। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষ, আর উনি যে 4 জন 1.5 টাকার কামলা স্টেডিয়ামে ব্যানেট দিয়ে খুঁচায় খুঁচায় মারছে, তারা কি মানুষ না? গরিব মানুষ তো মানুষ না, এগুলো হলো কিরামাকড়া, তাদের চিন্তা ভাবনা আমার মনে হয়। হ্যাঁ, কারণ এই মুক্তিযুদ্ধের সময় এই লোকগুলি, যারা, এদেরকে কি বলে, রাজাকার না, ওই যে আলবদর আল শামস কি জয়েন করছিল, এগুলো তো উপায় ছিল না। গ্রামগঞ্জের পাইক পেয়াদা, এরা 30 টাকা না 35 টাকা বোধ হয় তখন মাসে এদের বেতন। তো ওই যে জেলা থেকে মনে করেন এসপি, ডিসি এদের নির্দেশে এরা চাকরিতে জয়েন করে। এরা জয়েন না করলে এরা খাইব কি? তো এরা এই মুক্তি বাহিনীর এগেনস্টে এরা কাজকাম করছে, পেটের দায় এই লোকগুলি। কিন্তু এদের তো বিচার হয়েছে। আমি ছোটবেলায় দেখছি ঈদগাহ মাঠে জিকার নলা, হায় রে, এদের মায়ের হাতে পায়ের হাড্ডি ফাটায় ফেলাইছে, বাইরিতে আউমাউ করে চিৎকার করছে। এই মনে করেন, আমি এই আমাদের গ্রামের যে ঈদগাহ মাঠ, ওখানে দেখছি এগুলি। হ্যাঁ, তো এই লোকগুলি তো পেটের দায়ে এই সমস্ত চাকরি করতো। তো এদেরকে যে আপনি ব্যানেট দিয়ে খুঁচায় মারলেন, এরা মানুষ না? তা আপনি কি রাখেন ওইটা? ইউটিউব চ্যানেলে দেখছি যে সমস্ত গ্রামে আপনারা আক্রমণ করতেন, বাংলাদেশের গ্রামে তাদের গরু ছাগল সব কিছু নিয়ে যাইতেন,
হ্যাঁ, এক মহিলা আমাও করে কাঁদছে, তার বাচ্চাও মরে গেছে আগুনে পুড়ে। আপনারা আগুন লাগাইয়া দিয়া ওপারে চলে যেতেন। গরু ছাগল তো নিতেনই গরিব মানুষের। হ্যাঁ, ঘর বাড়িতে আগুন লাগাই থুয়া যাইতেন গা। নাম কি আছিল আপনার গো? কাদেরিয়া বাহিনী। তা আপনি কি? হ্যাঁ, এই যে আপনি কন্ট্রাক্টারি করেন, হ্যাঁ, তারপরে কাম একটা একটা পর্যায়ে আইনে তারপরে একটা পোর্শন পাইতে হয় বিল, আরেকটা পর্যায়ে গেলে আরেকটা বিল। আপনি তো তা করেন না। আপনি কাম অমনি পড়ে থাকে, আপনি যাইয়া এই বঙ্গবীর কাদের সিদ্দিকির সাইনবোর্ড ঝুলায় আপনি কোন এই বিল দাও, বিল ছাড়াও, বিল আটকায় রাখছো কেন? জোর করে বিল নেন, কাম কমপ্লিট করেন না। যেই বাড়িটা বাবুর রোডের বাড়িতে আছেন, বিহারিরা কি অন্যায় করছিল? এরা তো আর সৈনিক পাকিস্তানি বাহিনী না, বিহার থেকে আইছিল। হ্যাঁ, এগো বাড়িঘর দখল করে আপনারা দুই ভাই আছেন ওই বাড়িতে, হ্যাঁ, বাবুর রোডের বাড়িতে। নিজেকে প্রশ্ন করেন, শরম করেন না? না লজ্জা নাই? গামছা একটা ঝুলাইছেন, শ্রমিক লীগ না কি লীগ? হ্যাঁ, কত বকোয়া বানাইবেন বাঙালিকে? আর আরেকজন আছে যেটাই পান না, উকিল মানুষ। হ্যাঁ, আপনারা বয়সের ভারে আপনাদের 99% চলে গেছে, 1% হয়তো বা 10%, 1 to 10% বাকি আছেন আপনারা। জাতির সামনে সত্য উদ্ঘাটন করেন, সত্য কথা এখনো বলেন। আপনাদের অবিস্মরণীয়, আমাদের অবিস্মরণীয় নেতা শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি ভালো কাজ করে গেছেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে উনি লাল বাহিনী, নীল বাহিনী, এই বাহিনী ওই বাহিনী দিয়া বাঙালিকে মাইরা কাইটা বিনষ্ট করে 74-এ যে দুর্ভিক্ষের আকাল 10 লক্ষ লোক মারা গেছিল। আমি দেখছি, আপনি দেখেন না? আপনাকে চোখে পড়ে না? আমি তো ওই ছোট্ট শিশুর চোখ দিয়া দেখছি মা কিভাবে নবজাত সন্তানকে লবণ খাওয়ায় মেরে ফেলায়। আমি দেখছি, আমার চোখের সামনে ঘটা। আমি দেখছি মানুষ খাইবার না পাইয়া কিভাবে এক মুঠ চাল দিয়া রান্না করে ওইটারে গলায় জাউ বানায়, ওইটারে মার বানায় পাতলা করে চুমুক পেরা পেরা পানি খায়। আপনারা দেখেন নাই? শালা বুইরা খাটাস। এসপি মাহবুবরে দিয়ে পোলাপানগুলিরে কেমনে মারছে, কত 30,000 না কত হাজার পোলাপান ইসের কোন দলের জানি মেরে ফেলাইলো। নিজের পোলাপানগুলিরে মারতো গুলি করায়। ওনারা ছিল বিভিন্ন বাহিনী, রাইট লেফট, ডাইনে বামে, সামনে পিছে, চোখের উপরে। হ্যাঁ, এই বাহিনীর কোনো পোলাপান উল্টাপাল্টা 19-20 করলে আরেক বাহিনী দিয়ে উনি মারাইতো। হ্যাঁ, এই হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অবিস্মরণীয় নেতা। আর এই যে কইলেন বঙ্গবন্ধুর জন্ম না হইলে বাংলাদেশ স্বাধীন হইতো না, হেই সুদ না। হ্যাঁ, মৌলানা ভাসানী লাল সালাম কবে জানাইছিল? সালাম আলাইকুম কবে দিছিল? হ্যাঁ, হালার বহালা মৃত্যুক। আরেকজন আছে ডক্টর কামাল হোসেন, শিক্ষিত লোক, এখানে আইছে, ইয়েলো ট্যাক্সিতে চড়ছে, বাঙালির লগে বাংলায় কথা কইব না? মনে হয় একটা এই ইয়ের গাড়িতে চড়ছে। হ্যাঁ, তুই বিদেশে আইসস, একটা বৈদেশিক মুদ্রা আয় করেন না, বাঙালির লোকে গাড়িতে উঠছস, বাংলাই জানে না। হ্যাঁ, এর পোলাপানরা কই কই এই এর মতন কইতে হয়। এরা দেশপ্রেমিক, এরা দেশের জন্য কিছু করে? এই বুড়া বয়সেও শয়তানি করে দেশের বয়ে বয়ে, ফাজিলগুলি কোথাকার। চিনো না তো রে, চিনো না পিনাকিদার ইলিয়াস হোসেন রে? কবে কোথায় কোন নটি বাড়িতে চশমালাই খাইছ সেইটাও ছবি সহ উঠায় দিয়া দিব নে, তখন বুঝবা দুনিয়া গাড়ে কয়। বুড়া বয়সে ইজ্জত হারাইবার চাও? এখনো যে মানুষ তোমাকে পিটায় না রাস্তাঘাটে, এই তো বেশি।
হ্যাঁ, দেশ বিচ্ছা খাওয়াই না দালাল তোমরা, হ্যাঁ, শালার পর শালারা, কিছু মনে করেন না। সরি, এই বুইরা খাটাসগো বক্তব্য দেখলে, কথাবার্তা শুনলে আর ভাল লাগে না। আমরা আছিলাম বাচ্চা পোলাপান স্বাধীনতার সময়, আমারও মনে আছে কত স্মৃতি, হ্যাঁ, কত দুঃখ দুর্দশার কথা। আর এদের মনে নাই, এরা ঘটাইছে এগো মনে নাই এগুলি। যাক, ভালো থাকেন সবাই। দুঃখের কথা আর কত বলবো, দুঃখ শেষ নেই। আসসালামু আলাইকুম।